আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আমাদের ম্যাচে কিন্তু হচ্ছে এডব্লিউএম ব্লেড পড়া যায়, যে সিএস র্যাঙ্কের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটর, ভালোই ইউটিউব ফেসবুক টিকটকে ভালোই ভিডিও চলে। যাই হোক, ও কিন্তু আমাদের ম্যাচে পড়া যায়। আর আমরা কিন্তু হচ্ছে প্রথম দিকে ভাই দেখিই নেই যে ও আমাদের ম্যাচের মধ্যে পড়ছিল। পরে যখন ম্যাচের মধ্যে কিল টিল করা শুরু করলো তখন মনে করো যে দেখি যে ও পড়ে গেছে। যাই হোক, ও লাইভে থাকা অবস্থায়, ও কিন্তু এমনিতে পড়েনি, ও কিন্তু লাইভে ছিল। আর আমরা কিন্তু ফুল রিয়াকশন নিছি ওর এবং ওর স্কোয়াডের ফুল রিয়াকশন নিছি। তোমরা দেখো তাহলে বুঝতে পারবা। যোগ্যতা নাই। বাথরুমে যাওয়ার যোগ্যতা নাই না, তাহলে ইয়ামিন ভাই নাই না যোগ্যতা। আপনার কথা কইছি। সাজ্জাদ ভাইকে অপমান করে দিল পাপা কি হেট। এর লাগে আর আইডি না। H4X ভাইয়া কথা কয় ভাই কিসে? সালমান ভাই এই সিটিভি গেমিং করছে দুইজনের। মা সেটাই দি আমি মাল খাই দিয়ে মার দিত। ভাল গে বাবা আমার এই ব্লেড দেখো না, সিটিভি গেমিং করছে। চাইছে বারদিটা দিলাম এ হালাত পুরো আমার ক্যারেক্টার নাই কেটে লেছে। কি মারে রে বাউন্সাল গান দিয়ে আমি আবার ক্যারেক্টার এই ভাই ভাই। আর আমরা কিন্তু হচ্ছে গোপন তথ্যের সূত্র জানতে পারি ওরা কিন্তু আমাদের ম্যাচে পড়ে গেছে। আর আমি কিন্তু এখানে একটা ক্যারেক্টার স্কিল অফ করে দিই। যখনই অফ করে দিই ওদের কিন্তু মাথা মতো একদম নষ্ট হয়ে গেছে। আর আমরা কিন্তু একদম সম্পূর্ণ রাজ দিয়ে দিই। আর একটা প্লেয়ার কিন্তু ডাউন হয়ে গেছে, মেয়েটা কিন্তু ডাউন হয়ে গেছে, আর দুইটা প্লেয়ার ছিল। আর এখানে কিন্তু আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, দেখি যে আমার টিমমেট মারা দিচ্ছে। আর আবিরে কিন্তু হচ্ছে লোল দেওয়া শুরু করছে ভাই, লিটারালি আমি কিন্তু হচ্ছে এই দেখো লোল দেওয়া দিতেছে। যাই হোক, আমরা কিন্তু হচ্ছে রাউন্ড 1-0 হয়ে গেছে। আর যখন আমরা এই রাউন্ডে চলে আসি, এখানে কিন্তু আমাদের প্লেয়ার ছিল। আর এটাকে কিন্তু আমি ফুল রাজার ট্রাই করি, ও কিন্তু আমাকে হেড লাগাই দিছে। আর যখনই হেড লাগাতে আমার সোনিয়া ছিল এবং ওর টিমমেট কিন্তু হচ্ছে বাইচা ছিল। ওর একটা টিমের বাইচা ছিল, আমার একটা টিমের বাইচা ছিল। যাই হোক, ওর টিমমেটে কিন্তু তোমার মনে দেখতে পারবা যে আমি কিন্তু আমার টিমমেটে বারবার বলতেছিলাম যে ভাই রিভাইভ দাও রিভাইভ দাও। ও যখনই হচ্ছে না দেখে রাশ দিয়ে ফেলছে আর একেও হেডশট মেরা দিছে শর্ট রেঞ্জ থেকে ভাই, শর্ট রেঞ্জ থেকে হেডশট। এইভাবে কিন্তু হচ্ছে আমাদের রাউন্ডটা 1-0 হয়ে গেছে। যদি আমি ওদের স্ক্রিন থেকে দেখাই, দেখতে পারবো যে এই যে ব্লেডে এখানে কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিল আমাদের একটা প্লেয়ারকে, এবং একটা নকও করে দেয় ব্লেডও। আর পিছনে কিন্তু হচ্ছে আমি ছিলাম, এই যে পিছনে দেখতে পারবো আমি ছিলাম। ওদের টিমমেট কিন্তু হচ্ছে একটা বাইচা ছিল, ওই টিমমেটে কিন্তু হচ্ছে একে হিল দিতে আসে প্রথমে, এবং হিল দেওয়ার আগে কিন্তু ফিনিশ হয়ে যায়। আর এখানে কিন্তু ও সামনে যায় এবং আমাদের টিমমেট যেটা বাইচা ছিল ও কিন্তু দেখতে পারবো যে ফুল রাজ দেওয়ার চেষ্টা করে, একে কিন্তু হেডশট লাগাই দেয় 823 একটা হেডশট লাগাই দেয়। যাই হোক, এখানে কিন্তু হচ্ছে আমরা আবার চলে আসলাম 1-1-এ যে চলে আসছি। এবং আমি কিন্তু এখানে গ্রেনেড নিয়ে নিয়েছি এবং শর্ট রেঞ্জে গান নিয়েছি, যে হয় গ্রেনেড দিয়ে মারবো নাহলে শর্ট রেঞ্জে গান দিয়ে মারবো। তা আমি একটা পজিশন খুঁজতেছিলাম যে দেখি না কোনো প্লেয়ার আসে কিনা, গ্রেনেড দিয়ে মারা যায় কিনা। তা তখনই আমি দেখতে পারি যে আমাদের সামনে এই দেখো আস্তে আস্তে করে একটা ওই মেয়েটা আসতেছে, ঠিক আছে, লুট করার জন্য। তো আমার প্লেয়ার কিন্তু গ্রেনেড মারা দেয় এবং আমিও কিন্তু একটা গ্রেনেড মারা দিই। প্রথম গ্রেনেডে মাত্র 95 ড্যামেজ খায় এবং নক হয়ে যায় ভাই, 95 ড্যামেজ আমার টিমমেটের। আর পরেরটা যেটা মানে ওটা 76 খেয়ে যায়। যাই হোক, আমি কিন্তু এখানে ক্যারেক্টার স্কিল অফ করে দিয়ে রাজ শুরু করে দিই, যেহেতু এখানে দুইটা প্লেয়ার ছিল, এবং আরেকটাকে নক করে দিই। এখানে কিন্তু এতে দুইটা প্লেয়ার ছিল ভাই। পরে তাকাই দেখি আমি আর একাই বেঁচে আছি, আমার টিমমেটে নাই। এবং এই যে নট লাল 444 এ কিন্তু আমাদেরকে মাইরা দেয় ভাই। তা এই আচ্ছা পাপা কি এক্স এর মানে কি? এটা মনে দিচ্ছি আপনার কি হ্যাঁ বাবা কি পারি তো বাতানে দিবি। এটা আমরা হেডশট। বাবা হ্যাকার খুশি হয়ে গেল। জীবনে প্রথম খুশি হয়ে গেলেন নাকি? মিষ্টি মিষ্টি খাওয়াবেন? খাওয়াইতে পারে বাবা? আরে হ্যাঁ, আমি অনেক বড় লোক মেয়ে, এমনি জানেন। বাপ রে, নেট মেট করে না মনে হচ্ছে বড় লোক আমার আরে ভাই ইয়ামিন ভাই আপনি তো বড় লোক জানেন। নাইস আইছে কি রে? আল্লাহ আল্লাহ আজাতে মারো রে।
আবার টপ আপনি 3 পাপা কি হ্যাক্স যোগ্যতা নাই, যোগ্যতা স্টিভ। আর এখন কিন্তু হচ্ছে আমাদের রাউন্ড 2/1, ঠিক আছে, মানে হচ্ছে ওদের 2 আমাদের 1। আর এখানে কিন্তু আমি হোল্ড করতেছিলাম গ্রেনেড নিয়ে, যে পজিশন পেলে গ্রেনেডটা মাইরা দেবো। তখনই কিন্তু ভাই আমি শব্দ পাইতেছি যে আমার পিছনে কেউ আছে, ঠিক আছে। আমি কিন্তু বারবার পিছনে তাকাতে ট্রাই করতেছি, ঠিক আছে, আশপাশ দেখতেছি যে আর শব্দটা পাচ্ছি কোথা থেকে। পরে দেখি চান্দু পিছন থেকে আসছে, এই যে এই আমি কিন্তু এই দেখো পিছন দিকে আসছে, মেয়েটাই কিন্তু আসছে, ঠিক আছে। আর এখানে কিন্তু ক্যারেক্টার অফ করে দিয়ে 62 করে দুটো শটে কিন্তু একে ক্লিয়ার করে দিই। আর যখনই দেখতে পারবো যে এই স্কে 4, এটা কিন্তু মেয়েটা আপুটা, ঠিক আছে, ঠিক আছে। আর আমি কিন্তু এখানে হচ্ছে এখানে একটা প্লেয়ার ছিল, আর আমি কিন্তু এটাকেই তোমার হচ্ছে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম গ্রেনেডের মাধ্যমে, কিন্তু না, গ্রেনেডটা একদম একটু উঁচায় চলে গেছে, গ্রেনেডটা কিন্তু লাগেনি। এবং আমি এটা মারার পর যখনই সামনে যাই তখনই কিন্তু হচ্ছে এই যে চালের উপর, বাসার চালের উপর কিন্তু একটা প্লেয়ার ছিল, আমি কিন্তু দেখিনি। আমরা কিন্তু এটা শট লাগাই দিল, আর একটা সঙ্গে সঙ্গে আরেকটা লাগাই দিছে। আমি যে রাশ দেবো, রাশও দিতে পারিনি, ঠিক আছে। নট লালো কিন্তু উপরে গেছিলো, আর উপর থেকে কিন্তু ভালোই কভার দিছে এই। আর ওদের টিমে কিন্তু হচ্ছে ভাই, আমাদের টিমে 2টা বেঁচে ছিল, ওদের টিমে একটা বেঁচে ছিল, ঠিক আছে। আমি বারবার আমার টিমমেটরা বলতেছিলাম ভাই পিছনে প্লেয়ার, পিছনে প্লেয়ার, ও কিন্তু হচ্ছে এখান থেকে পালাই গেছে। যাই হোক, আর এখানে কিন্তু হচ্ছে আমার ক্লিয়ার করে দেয়। আর আবিরে বাইচা আছে, আর আবির বাইচা আছে, সালমান বাইচা আছে, আর ও কিন্তু একাই বাইচা আছে, ঠিক আছে। এখানে কিন্তু ড্যামেজ দেওয়া দিয়ে চলতেছে ভাই। আবিরে কিন্তু হচ্ছে ভালোই রাজ দিতেছিল ওর ওপর। আর যদি আমরা আবিরের স্ক্রিন থেকে দেখি তাহলে দেখতে পারবো যে আবিরে কিন্তু এখানে এডব্লিউএম একটা শট লাগাই দেয় এবং এটা ক্লিয়ারও করে দেয় ব্লেডে। আর সালমানে কিন্তু বারবার বলতেছিলাম যে ভাই রাশ দাও, কারণ যেহেতু ড্যামেজ ছিল হালকা, কারণ এও কিন্তু রাশ দেওয়ার ট্রাই করে, কিন্তু হচ্ছে ব্লেডে কিন্তু পজিশন ধরে ফেলছে, নিচের পজিশন ধরে ফেলছে। আর এ কিন্তু যখনই নিচে যায়, ওরই ওটা সর্বোচ্চ বলছিল এটাই, নিচে দেওয়াটা, ঠিক আছে। নিচে যায় তখনই কিন্তু সালমানে ভালো একটা পজিশন পাওয়া যায়, এটাকে কিন্তু মাইরা দেয়। আর কিছু যাই হোক, সব ওই হিসেবে কিন্তু হচ্ছে আমাদের রাউন্ড 2v2 হয়ে যায়। ইয়েস তাহলে ভুল কেন আর যখনই জীবনে উপরে গেলে জীবন। আমরা তো এই ভাঙে আমার পুরো ফুল ডায়লগ কপি মাথা করে, ঠিক না? তুমি আমার যোগ্যতা নিয়ে দিতে আমরা তো ভাই মানে ব্রেন থেকে উঠাইছি। ওই ইয়ারিন আপনি গার্লফ্রেন্ডে কি হইছে যে জীবনে মাইক খুলে না? ওটা হ্যাঁ আপনি এই গার্লফ্রেন্ডের লাল ভাই, আপনি কিন্তু বলছেন আমার বান্ডারি গান শোনাবেন। কি ওই গান যে ইয়ামিন শোনাবে? ভাই পারে, আমার ইয়ামিন একটু ভাই পারে। সাজাতে এই রাউন্ড আমার লোক হাতে একটু একজন হও এই ইয়ামিন বেটা হও। ইয়ামিন ভাই আপনার গান ভান্ডারি গান পারেন? ভান্ডারি গান আবার কি? একটা হিট আছে ভান্ডারি গান ভাই ওই এই দিক দিয়ে গ্রেনেড মারে আলারপুর। ভান্ডারি মানে কি বুঝি নাই তো। তোরা হালাল ভান্ডারি গান। ধুন অবস্থা নাই নাই। আরে ভাই আরে বালটা এদিকেই সবসময় থাকে। এই তোমার পিছনে দেবদাস, দেখা আমার- এটা প্ল্যান মারবো। উপরে দুইটা ফুল ডে আমার তেরে সাথে কাজ কি? এমার্জেন্সি সাজাতে চলে আমি অফিসে হয় না 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 ভাই মাইরা লাগছে আমারে। সামন মার 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 সামন মার। তখন আপনি ছেড়ে পিছে পিছে। আরে কি মারুম বেটা কইছ না বেটা। এন্টা একবার মারো হয় সালমান এন্টা একবার মারো। সালমান তুমি টপ 3 পাপা কি হ্যাক্স তোমার যোগ্য। তারপর দে কি করছিস দে সালমানের মাউস গেছে গা। নষ্ট হয়ে গেছে। আরে এদিকে আসি ওয়ালের সাইডে। এরা বসে ওপি ওপি টপি পাপা কি ওরুন কি আছে পারবো আবার পারবো কে জ্বর? বেড়া নাই। কং মারছে না জানে ও ঘরের ভিতরে ঢুকছে ঘরের ভিতরে ওই যে বেরে বেরে গেছে সালমান সালমান মানে সালমান। ওটার নামই সালমান। যক্ষা মাই হবে। ওই যে আরে 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 নাই ওয়াল আহারে সালমানকে অভিনয় করে রে। হ্যাঁ অভিনয়ের জন্য সালমান সেরা। এটা না গাড়াই নাম কালকে আমার এটা মন দাও না আমার এরকম জানতো ইয়ামিন ভাই মারতে সব করে। ওই যে দেখেন আমি লাল কালার আর মরে পরে আদু তোমার বাসর রাতে ডাবল গিফট দিও সাজাদ ভাই। দুদিন আগে গেমই খেলতাম না শাক ভাই কিছু হুনি না ভাই কিছু হুনি না। কত শুনে মনে হইতেছে শুনে এলো
আমিও ধরে মনে তখন ব্যাগ দিয়ে দিবেন। তো বলে গান আই দিন নেট মারছে, সেরকম নেট মারছে, কিন্তু কপাল হলো আমার গায়ে টাচ লাগে। এই নিজে কিন্তু প্লেয়ার হবে মারিয়া, তুমি কি পজিশনে আছো? এই যে আমিন ভাই শেষ বালকনি ফুল ড্যামেজ, একটারে পুরো ন্যাংটা গেরে লাইছি মাইরা। লাও তোমার এই নাইনটা গেল First blood. আমি তো নাই, আমি এখানে বাল মারে আমার আলাদা। এটা কোন কথা কি রে ব্লেড, তোমার কি AWM এর প্যানেল শেষ হয়ে গেছে? আরে সিঙ্গেল কাজ করে না ভালো। আমিন ভাই হিলে দেন তো। আমার এক নাই গেরে লাইছি, এটা শটগান এক্স দিয়ে। আমার তো বিয়ারা ভরপুর লুট নিয়ে যা করছো জীবনে বাসুর রাতে গেলে দি মনে। ব্যাডি কি করতেছে এক্সিটের বাটন করে আর আমাদের কিন্তু এখানে হচ্ছে 2v2 হয়ে গেছিলো, আর 2v2 মধ্যে আমি কিন্তু ক্যারেক্টার স্কিল অফ করে দিচ্ছি, ওদের কিন্তু ক্যারেক্টার স্কিল একটা প্লেয়ার অফ হয়ে গেছে। আর এখানে কিন্তু হচ্ছে ভাই আমি গ্রেনেড মারার ট্রাই করতেছিলাম, যে গ্রেনেড বারবার হাতে নিচ্ছিলাম, যে একটা যদি নক হয়ে যায় তাহলে কিন্তু ওদের খতম হয়ে যাবে। আর এখানে কিন্তু হচ্ছে ওদের অলরেডি একটা নকই হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে কিন্তু আমি ক্যারেক্টার স্কিল অফ করে দিই, কিন্তু দুঃখের বিষয় হলো আমার টিমমেট গ্লোয়াল বসিয়ে দিছে। আর এখানে কিন্তু আমরা এইচপি কমাতে আমি কিন্তু এখানে এইচপি বাড়িতে আসছি, তখনই আমার টিমমেটকে আবিরকে কিন্তু ভাই নক করেছে, এবং আবির বলতেছে ভাই এটা ফুল ড্যামেজ ছিল, ঠিক আছে আপনি রাশ দেন। যখন শর্ট রেঞ্জে যাই তখনই দেখতে পারবি যে আমার টিমমেট দুইটা প্লেয়ার ওখানে নক করে দিছে। আর আমি মনে করছি কি ওটা নিচে প্লেয়ার আছে, আমি কিন্তু নিচে গ্রেনেড মারি, পরে বুঝতে পারি যে আসলে নিচে না, ওরা একদম নিচের কথা বলছে। ওরা কিন্তু বলতেছিল আমাকে যে নিচে প্লেয়ার আছে, আমি আসলে বুঝতে পারিনি। যাই হোক, আর এই রাউন্ডে কিন্তু আমরা ম্যাচ জিতা দেই, আমাদের রাউন্ড কিন্তু হচ্ছে 3/2 হয়ে যায়। আমি এটা লোকেশন দেখ ওই ক্যারেক্টার দিয়ে ভালো। সব ড্যামেজ দুইটা ড্যামেজ করে বাকি না এটা কি কোনো ক্যারেক্টার পদে পড়ে গ্যার করে ক্যারেক্টারটি আলাদা ডিসপ্লে তো দেখে নি নাই আর এই 3 নম্বর কি দেখ মরি নয় কি ক্যারেক্টার লাগে হলো দেখ কি এর কি ক্যারেক্টার জঘন্য ক্যারেক্টার এটা মনে না নামই না জয় দুই নাম্বার আপনার খেলেন না এটি তো আমার বল। আপনার সাইবার জানা যোগ্যতা নাই ভাই তোমার তোর তিনজন ধাঁচে খেলা আমি এখন দেখতে পাবো। এই রাউন্ডে কোনো রকম পর শেষে দাও ঠিক দাও। এমনি মাইরো কিন্তু এমনি নাকি রাশ মারে। দুইটা আছে, আমি মনে করছি একটা ওই দিক দিয়ে ঘুরে আসবে। দুটো গুটি দিয়ে মারতে আর এখানে কিন্তু হচ্ছে আমি রাজ দেওয়ার ট্রাই করি, এবং আমার গ্রেনেড কিন্তু ছিল, তা আমার ইচ্ছা ছিল যে আমি গ্রেনেড দিয়ে একটা নক করে দিব। আর ওরা কিন্তু আমাদের লোকেশন দেখতেছিল, আর আমি কিন্তু আমার টিমমেটরা ভাই বলতেছিলাম যে ভাই পিছনে এসো। আবির কিন্তু পিছনে চলে আসছে, কিন্তু অমিত এমন একটা সিচুয়েশনে ছিল ও কিন্তু পিছনে আসতে পারেনি। তা ও বলতেছিল ভাই রাজ দেন, ও কিন্তু একটা ডাউন করে দিছে। আর ও যখনই এটা ডাউন করে তখনই কিন্তু আমি রাজ দেওয়া শুরু করি, তখনই কিন্তু আমি গ্রেনেড ছিল, আর গ্রেনেডটা কিন্তু আমি এমন এক জায়গায় মারি, কিন্তু একদম এক গ্রেনেডে ও নক হয়ে যায়, ঠিক আছে দেখতে পারবা ব্লেডে কিন্তু নক হয়ে যায়, এবং আমি ক্যারেক্টার স্কিল অফও কিন্তু ছিল। আর যখনই আমি রাজ দিয়ে দিই এবং ওর উপর কিন্তু শিল মেরা দিছি। আর এখানে কিন্তু এদের একটা প্লেয়ার ছিল, আমি কিন্তু ফুল ড্যামেজ দেওয়ার ট্রাই করি, কিন্তু দুঃখের বিষয় হলো কিন্তু দিতে পারিনি, এবং আমার টিমমেট ছিল ও কিন্তু হচ্ছে গ্রেনেড দিয়ে ওকে ডাউন করে দেয়, শিল গ্রেনেড দিয়ে। আর এখানে কিন্তু হচ্ছে আমরা 3 জন বাঁচিয়েছিলাম, ওদের 2 জন, একজন কিন্তু ওদের নক, এবং দুঃখের বিষয় হলো ওদের টিমমেট কিন্তু আমাদের একটা প্লেয়ার নক করে দিছে। আর এখানে কিন্তু 2-1 হয়ে গেছে, আমরা 2 জন বেঁচে আছি, ওরা 1 জন বেঁচে আছে। আর এখানে কিন্তু ফুল ডাউন ট্রাই করি, এবং ও কিন্তু ফুল ডাউন ট্রাই করে। আর এখানে কিন্তু হচ্ছে ভাই আমি মাইরা দেই,